ভাবি কি দেবরের কাপড় ধুয়ে দিতে পারবে? ভাবি দেবরের কাপড় কেন দেবে? দেবরের হাত কি হয়েছে? দেবরের সমস্যাটা কোথায়? ভাবি কেন দেবে? হ্যাঁ, দেবর যদি ছোট বাচ্চা দেবর হয় হতে পারে, ছোট মানুষ, তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপ মা শক্ত। সেক্ষেত্রে ভাবির কাছে এটা আসবে কেন? আসতে পারে ভাবি তার ছোট দেবরকে তার কাজ করে দিল, মানে শ্বশুর কাজ আগাই দিল, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসনীয়, এটা করলে তিনি সফল। কিন্তু বুড়া দেবর, বুড়া দেবর বলতে আমি বৃদ্ধ বলতেছি না, মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক যদি না, এই দেবরের 12, 14, 16, 18 বছর বয়সের ছেলে তো নিজেটা নিজে করতে পারে। তো এটা ভাবি কেন দেবে? আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা, যে বাপ মা আশা করে যে আমার বৌমা আমার এই ছেলেগুলো যেগুলো বিয়ে শাদী হয় নাই, দেবর যেগুলো আছে এগুলো সবগুলোর কাপড় চোপড় তো এদের সবগুলোর কাজ কাম করে দেখ, এদের মশাইটা টানায় দেখ, খুবই গর্হিত ভাবি দেখতে দিয়ে এগুলো করা, এটা তো তার ডিউটি না। তুমি চান্দো হাত পা তো তোমার ভালো আছে, তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই ভদ্রমহিলাকে দিয়ে কেন দেওয়া? তুমি বিয়ে করার পর তোমার বউ যদি ধোয়, সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার, তোমার বউ তোমার ধুয়ে দিবে, সেবা করবে। কিন্তু তোমার আর বিয়ে করছে তোমার ভাই, সেবা করবে 14 গোষ্ঠী, কি কোন জন্য? বিয়ে করছে একজন, কাপড় ধোয়াবে সবার। এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে, এটা হওয়া উচিত না। মেয়েদের প্রতি অবিচার, এটা শুধু অবিচার না, এখান থেকে ফেতনার দ্বারা উন্মুক্ত হয়। ফেতনার দ্বার, হ্যাঁ, যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে, আর ভাবি উনি করে দেব অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি, এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তো ভিন্ন কথা, সেটা নাজায়েজ হবে না। কিন্তু এটা চাপিয়ে দেওয়া হলে সেটা অবশ্যই কি হবে? জুলুম হবে। মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? মসজিদে কোরআন রাখা আছে, মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে। আমরা এই অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে কোরআন তেলাওয়াত করতে পারবো, করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল, এই ডিভাইসটা, এটাকে একটু সরাইয়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক, বই হোক, আমরা একটু যদি পড়ি, অর্থাৎ এখানে না পড়লে ওখানে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয়। এখানে আপনি পড়তেছেন, হঠাৎ করে নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে, আরে কি পাঠাইলো, আপনি ডুবে গেলেন, সেখানে ডিস্টার্ব হবে কি হবে না? তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে, আজকাল তো অনেকে আছি আমরা ওই মানে মূল কোরআন কবে যে ছুঁয়ে দেখছি আমরা জানিও না, যদিও এখানকার কোরআনের কোরআন সেখানকার কোরআনের কোরআন, কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানে তো সে আশঙ্কাটা নাই। এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইল টোবাইল বাদ দিয়া সরাসরি কোরআন, প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত, সেটা আমাদের প্রয়োজনে। মহরম মাসের সবচেয়ে দামি আমল কোনটি? মহরম মাসের সবচেয়ে দামি আমল, মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা, মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে। অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন, যে